কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, ফার্মের নাম নদী ডেইরি ফার্ম, ঠিকানা চকনাইসা বাগবাড়ি অরণখোলা, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন? আজকে তোমার প্রোগ্রামে দেখাবো এটা গত প্রোগ্রামে যা দেখাছিলাম ইনশাল্লাহ সাথে সাথে বিক্রি হয়ে গেছে, চলে গেছে সবগুলাই। আজকে 3টা হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবো বেটা, এবং 100 বীজের 3টায় থাকতে হবে 100 বাচ্চা বেটা। আচ্ছা আচ্ছা, যদি কোনো দর্শক ভাই যদি মনে করে যে না আমি কোনো পশু ডাক্তারে দিয়ে আমি বাচ্চাগুলো অরিজিনাল আছে কিনা দেখি যাচাই বাছাই করে টাকা দিব, তবুও উনি নিতে পারবে। একদম 100 বীজের বাচ্চা 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 কাক কয় ভিডিও দেখলে ইনশাল্লাহ দর্শক ভাই বুঝতে পারবে আজকে। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে বেটা। কাকা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি। কি জাতের এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বেটা, এবং হলস্টাইন ফ্রিজিয়াম 100 বীজের বাচ্চা, অরিজিনাল ফ্রিজিয়াম। দর্শক ভাইকে দেখাবো 3টা বাচ্চা আল্লাহর রহমতে, এর চাইতে ও ভালো, ওর চাইতে ও ভালো। দর্শক ভাই দেখলে বুঝবে যে আজকে কি বাচ্চা দেখাইছে আলমগীর ভাই। কালার প্রিন্টটা তো মাশাআল্লাহ খুবই দারুণ। আর শুধু কালার প্রিন্টটা না, সমস্ত হলস্টাইন ফ্রিজিয়ামের যেগুলো বৈশিষ্ট্য আছে সমস্তর সাথে যদি মিল না থাকে তো একটা টাকাও দাম লিব না। এই যে বাচ্চাটার মাথাটা ছোট দেখাও, দর্শক ভাইকে দেখো মাথাটা কত ছোট, গলার ঝুল এক চুল পরিমাণ নাই, এক চুল পরিমাণ ঝুল নাই। কানটা ছোট এবং কানের মধ্যে লোম কত হয়েছে দেখো, পশমে ভরা, এবং শিঙের কোনো অস্তিত্ব নাই এখন বর্তমান। তাকানো চোখ মুখের গরমটা অনেক সুন্দর। আর এই যে শরীরের চামচা, একটা ভালো যে বাচ্চাটা গাভী হবি শরীরের চামড়া হতে হবে প্রথম থেকে একদম রসুনের চোচার মতো বেটা, বুঝছো? আচ্ছা আচ্ছা। এবং পুরা বডি ঘাড়ের থেকে মাজা পর্যন্ত থাকতে হবে স্ট্রেট, এবং মাজাটা পিছনের থেকে যায় সেটি ভারী থাকতে হবে। সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান আছে। এটার মধ্যে থাকতে হবে। এবং হ্যাঁ, ওলান পালানটা দেখাও একবারে, ধর ঘাসদার ওলানের গঠনটাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে সাপার থেকে দেখো একবারে সম্পূর্ণ গোলাপি হয়ে গেছে, দেখো এ দেখো থায়ে একটু মাংস নাই। ওলান দেখে মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে 10 লিটার দুধ হয়ে আছে, এমন অবস্থা। মা যদি জাত না হয় বাচ্চাও জাতের হবে না বেটা, এই হচ্ছে ব্যাপার। এই গরুটির দাম কেমন চাইবেন? আর একটা কথা বলি বেটা, এই যে গরুটার যে পাও, 4টা পাও দেখাচ্ছ, ওটা যখন 8 মণ 10 মণ যখন মাংস লাগবে, যখন বাচ্চাটা গাভী হবি তখন এই পায়ের যে একটা ভর রাখা লাগবে। তো এই ছোটোবেলা থেকে এই পাউডার যদি একেবারে বাঁশের মতো মোটা যদি না হয়, ঠিক আছে, তাহলে এটা বাচ্চার মতন বাচ্চা হবে না। এই জন্য বাচ্চার পাউডার মোটা হওয়া লাগবে। আর একটা কথা বলি, এ দেখো এখনই দেখো নেজটা অনেক চিকন, তাই না? অনেক চিকন নেজটা, এবং হাঁটুর উপরে নেজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সমস্ত বৈশিষ্ট্য হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার মধ্যে যেগুলো থাকা লাগবে সেগুলো থাকবে। জিবি পন্তক সাদা ধবধবি বাচ্চাটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে 3টা বাচ্চায় খুব কোয়ালিটি এবং জাতসম্মত বেটা। সিঙ্গেল এটার দাম কেমন রাখবেন? সিঙ্গেলে 1 নাম্বার আর 2 নাম্বার একটা লটে থাকবে বেটা। আচ্ছা, জোড়ায় দাম বলে দেবেন? হ্যাঁ, জোড়ায় দাম বলে দেবো, জোড়ায় দাম বলবো। যদি কোনো দর্শক ভাই যদি জোড়া ধরে যদি একসঙ্গে যদি নেয় তাহলে দেখা যাচ্ছে যে 85 করে 1,70,000 টাকা দাম নেবো, ঠিক আছে? 85,000 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস, ফিক্স প্রাইস, মানে একেবারে ফিক্স প্রাইস। ওই 1,10,000 দেন, 1,20,000 দেন, ওইসব আবল তাবল কোনো কথা না। আমার ডাল ভাতের পয়সা রাখে, আমি দর্শক ভাই যেন খুশি থাকে, রাজি থাকে, আমি সেই অবস্থায় বাচ্চার দাম বলে দিলাম একেবারে সীমিত প্রাইজে, মানে একেবারে সীমিত প্রাইজে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। আচ্ছা ঠিক আছে বেটা। পাশে আমরা সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি কাকা। হ্যাঁ, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এই বাচ্চাটার বয়স আনুমানিক 10 মাস হবে বেটা। 10 মাস বয়স? হ্যাঁ, 9 থেকে 10 মাস প্লাস হবে বেটা। এবং এই বাচ্চাটা প্রথম যে বাচ্চার বৈশিষ্ট্য দিছি আল্লাহর রহমতে, এই বাচ্চাটার মধ্যে সেটাই আছে, অ্যাকচুয়াল পরিমাণ বিন্দু কোনো কম নাই। মাথাটা ছোট, গোল মাথা দেখাও, একেবারে ছোট মাথা। এবং এ দেখো জিভাও দেখাচ্ছি আজকে, জিভা সাদা ধবধবি। একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার জিভাটা সাদা হওয়া লাগবে, মাথাটা ছোট হওয়া লাগবে, মধ্যে ডিপ থাকা লাগবে, কানটা ছোট, কানের মধ্যে দেখো লোম ভরা, পশমে ভরা, এক গলায় কোনো রকম ঝুল নাই, এবং সরু গলা, চামচুচা একদম রসুনের চুচার মতন পাতলা। আচ্ছা আচ্ছা। এবং শরীরের পরে যে প্রিন্টটা আসছে আল্লাহর রহমতে অনেক সুন্দর প্রিন্ট আসছে বেটা, এর উপরে কোনো আর প্রিন্ট হয় না। হাত পাগুলো একদম বাঁশের মতো মোটা মোটা, খুবই মোটা মোটা, উঁচা চড়া বডি। এই বয়সের বাচ্চা অনেক দুধ পাইছে, যার কারণে বাচ্চার গ্রোথ 3টা বাচ্চারই আল্লাহর রহমতে অনেক ভালো আসছে, ঠিক আছে? আচ্ছা, তলার বৈশিষ্ট্য যদি আমরা দেখাই দর্শকদের। হ্যাঁ দেখো বেটা, একবারে দেখো সাপার থেকে শুরু করে সম্পূর্ণ গোলাপি, থায়ে এক চুল পরিমাণ মাংস হবে না। যেটা মনে করো যে ভালো একটা দুধের গাভী হবে যে বাচ্চাটা, এই 2 থায়ে একটু মাংস হবে না, ঠিক আছে? এবং ওলান পালানগুলো খুবই সুন্দর, খুবই দারুণ। হ্যাঁ খুবই দারুণ, দেখো। আচ্ছা আচ্ছা।
এই গরুটি দাম রাখছেন 85,000 জোড়ায়। হ্যাঁ, জোড়ায় 85,000। যদি কোনো দর্শক ভাই এই দুইটার মধ্যে যে কোনো সিঙ্গেল যদি এক পিস যদি নেয়, আলোচনা সাপেক্ষে নিতে হবে ফোনে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল নিলে আলাদাভাবে দরদাম করে নেবে। হ্যাঁ, সিঙ্গেলে যদি এই দুইটার মধ্যে যদি কোনো দর্শক ভাই যদি নেয়, তাহলে দেখা যাচ্ছে যে ফোনে আলাদাভাবে দর করে নিতে হবে। আর জোড়াধরি যদি একসঙ্গে যদি নেয়, তাহলে 1,70,000 টাকা দাম নেবো এটা। 85,000 টাকা পার পিস। হ্যাঁ, পার পিস। তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই। আচ্ছা, ঠিক আছে। আমরা সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু এনেছেন। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। 3 নাম্বার বাচ্চাটার বয়স আনুমানিক 11 মাস প্লাস হবে বেটা। 11 মাস প্লাস বয়স। হ্যাঁ, 11 মাস প্লাস হবে। বাচ্চাটা অপূর্ব চেহারা, মানে দর্শক ভাই দেখলে এক কথায় পাগল হয়ে যাবে। জানি না কোন দেশে চলে যাবে, কার ভাগ্যতা আছে, আমি তো আর রাখবো না, আমি বিক্রি করে দেবো। বাচ্চাটা যে জাতমান পার্সেন্ট পাইছে বেটা, এক কথায় 3টা বাচ্চারই। দেখো মাথাটা দেখাও, একবারে ছোট মাথা, জিবা সাদা ধবধবি, মনে হচ্ছে একটা আলা ভোলা বাচ্চা। সরু গলায়, অ্যাকচুয়াল পরিমাণ গলায় কোনো ঝোল কম্বল কিছু নেই। কানটা একেবারেই ছোট দেখো, এবং পশম ভরা কানের মধ্যে দেখো, রসুনের চোষার মতো শরীরে চামড়া। প্রিন্ট আসছে কি আল্লাহর অপূর্ব সৃষ্টি। মাজাটা অনেক ভারী, মাজা থেকে ঘাড় পর্যন্ত একেবারে স্ট্রেট যদি না হয় 100 টাকা দাম বলা বাচ্চার। এ দেখো পাও দেখো, সামনের পাও থেকে শুরু করে পিছনের পাও দেখো, বাঁশের চাইতে বেশি মোটা। এখনই বাঁশের চাইতে বেশি মোটা। তলার বৈশিষ্ট্য যদি আমরা দেখাই, হ্যাঁ বেটা, তলা উলান পালান দেখাও, একবারে মনে হচ্ছে যে মৌমাছির মতো এখনই হয়ে গেছে দেখো। আচ্ছা, খুবই দারুণ জায়গা আছে দর্শক। এবং এ দেখো সাপার পর্যন্ত মনে করো যে গোলাপি কালার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো জাতমান চিনি কিনা লাগবে বেটা, এই হচ্ছে ব্যাপার। এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখবেন? এই বাচ্চাটা দর্শক ভাই যদি সিঙ্গেলে যদি নেয়, তাহলে দামটা হাতে রাখতে চাইছিলাম, তো রাখলাম না। অনেকে কমেন্টে বলে ভাই দাম বলে দেন না। তো বাচ্চাটার দাম নেবো বেটা মাত্র 95,000 টাকা। 95,000? হ্যাঁ, 95,000 টাকা। আচ্ছা আচ্ছা, শুধু এটা কি দরদামের সুযোগ আছে? না, দরদামের সুযোগ নাই বেটা, 95,000 টাকা দাম পড়ে বাচ্চা। দর্শক ভাই কোনো জায়গা থেকে 1,20,000 দিয়ে কিনতে পারবে না এই বাচ্চা। আচ্ছা আচ্ছা, 95,000 টাকা হলে এই বাচ্চাটি নিতে পারবে। হ্যাঁ, আর একটা সাইজ দেখো তুমি, মাথা থেকে এই পিঠের দানাটা দেখো স্ট্রেট, এবং মাজাটা কত ভারী। আচ্ছা আচ্ছা, হচ্ছে ব্যাপার। এটা আদর্শ বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে আল্লাহর রহমতে আছে বেটা। কাকা, এই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক ভাইকে বলবো, প্রথমে এবং শেষ কথা একটাই বলবো, প্রথমে যেটা বাসায় নিয়ে তুলবো সেটা যদি জাতমান কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনি লসে পড়বেন। আর প্রথম থেকে আপনি ছোট কিনেন, এর চাইতেও ছোট কিনেন। দেখা যাচ্ছে যে আপনি 4 মাসের বাচ্চা কিনতে পারেন, 5 মাসের বাচ্চা কিনতে পারেন। আমারগুলো তো 7 মাস, 8 মাস, 11 মাস করে বয়স হয়ে গেছে। তো আপনি এই সাইজের বাচ্চা যদি কিনেন, তাহলে প্রথম চান্সে যে বিছনটা আপনি বাসায় নিয়ে যাবেন, তাহলে ভালো দেখে নেবেন। জাতমান 100 থাকা লাগবে। 10টার প্রয়োজন নাই, 2টা থেকে 5 বছর 4 বছরের মাথায় 10টা হয়ে যাবে। নিজে হাতে সুন্দর বীজ দিয়ে নিজে হাতে বাচ্চা তৈরি করে নেবেন। আর সুন্দর একটা গাভী যখন আপনার বাসায় নিজে হাতে তৈরি করে নেবেন, তখন আর আপনার কোনো টেনশন থাকবে না। তো সুন্দর একটা গাভী তৈরি করতে হলে কি করা লাগবে? সুন্দর দেখি বকনা বাচ্চা কিনা লাগবে। এবং হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা যেটা কিনবেন, সেটা যাচাই বাছাই করে সেটা অরিজিনাল বাচ্চা আছে কিনা, বাচ্চার মধ্যে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার সব বৈশিষ্ট্য আছে কিনা, কালার, প্রিন্ট, পা, হাত পা, মুখ, মাথা, জিভা, পায়ের খুর, সম্পূর্ণগুলো দেখার পরে তারপরে কেন আপনি একটা বাচ্চা কিনবেন, কিংবা 2টা বাচ্চা কিনবেন। আর যদি আপনি প্রথম চান্সে যদি ঠকে যান, জাত না কিনে অজাত যদি কিনেন, তাহলে আমি মনে করবো যে আপনার লস হবে। আর জাত কিনলে আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে সবাই যেমন 2টা থেকে 10টা হয়েছে, 10টা থেকে 20টা হচ্ছে, আপনিও করতে পারবেন, সমস্যা নাই। তাই আমি দর্শক ভাই প্রথম এবং শেষ কথা একই বলবো, যে বাচ্চা কেনার সময় দেখি শুনি জাতমান কোয়ালিটি কিনবেন। যেমন আমি 3টা বাচ্চা দেখাইছি, আল্লাহর রহমতে ভিডিও দর্শক ভাই দেখলে জানি না কোন জায়গায় চলে যাবে, সাথে সাথে ফোন আসবে, সাথে সাথে বিক্রি হয়ে যাবে বেটা। আচ্ছা আচ্ছা, আশা করছি আল্লাহর কাছে কোনো সমস্যা নেই। দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার হচ্ছে 01314 43 30 62। এটা তোমার সরাসরি কল করলেও পাবে, এবং ইমো, হোয়াটসঅ্যাপ 2টাই আছে। দেশ বিদেশ থেকে প্রবাসী এবং দেশি ভাই যারা আছেন, যে কোনো টাইমে ফোন দিলে, ফোন 24 ঘন্টা খোলা থাকবে, যে কোনো টাইমে ফোন দেবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রিসিভ করে দিয়ে দেবো, বাচ্চা চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।